নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব লাল লোটে শাকের রেসিপি। বন্ধুরা, আপনারা অনেক শাকই তো খেয়েছেন, একবার এইভাবে লাল লোটে শাক বানিয়ে দেখুন, খেতে অপূর্ব হয়। লোটে শাক রেসিপি বানানোর জন্য আমি এখানে শাকগুলো কেটে নিয়েছি। দেখুন, আমি কিন্তু লোটে শাকের ডাঁটাই ব্যবহার করব, তাই ডাঁটাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। নিয়েছি আলুগুলো একদম ছোট ছোট সাইজে করে নিয়েছি। ঝিঙ্গেগুলো একদম ছোট করে কেটে নিয়েছি। এরপর সমস্ত সবজিগুলো কিন্তু আমি পরিষ্কার জলেও ধুয়ে নিয়েছিলাম। আর নিয়েছি বেগুনগুলো একই সাইজেই কেটে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে কড়ার চারিদিকটা একটু তেলটা ছড়িয়ে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। প্রথমে আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বেগুন। দেখুন, বেগুনগুলো নুন জলে ভিজিয়ে রাখার কারণে কালো হয়ে যায় না, অনেকক্ষণ পর্যন্তই কিন্তু বেগুনগুলো থাকে। আবারও আলুর সাথে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু বেগুন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। আবারও আমি নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণের জন্য। এইভাবে একটা একটা সবজি দেব আর আমি নাড়াচাড়া করতে থাকবো, তাতে করে এই রেসিপিটা টেস্টি হয় খেতে। এক থেকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আলু বেগুন আর ডাঁটাগুলো একটু ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙে। অবশ্যই সমস্ত সবজিগুলো আগে ভালো করে ভেজে নেব, তারপর ঝিঙেটা অ্যাড করতে হবে, কারণ ঝিঙে ভাজার সময় অনেকটাই জল বের হয়, সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না সবজিগুলো একটু ভাজা হয়ে আসছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, ঝিঙ্গে দেওয়ার কারণে অনেকটাই জল কিন্তু বের হয়েছে। এই জলেই সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সমস্ত সবজি কিন্তু সুসেদ্ধ করে নিয়েছি। এরপর একটা ম্যাশার ব্যবহার করে এগুলো একটু ম্যাশ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটু ম্যাশ করে নিলাম, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। আবারও আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটা নামিয়ে নেব।
আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ভালো করে ফোড়নগুলো ভেজে নিতে হবে। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাপ তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা বাটা। আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ আদা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য পরিমাপ। আবারও মিক্স করে নিতে হবে। সঙ্গে দিয়ে দেব টমেটো পেস্ট 3 টেবিল চামচের মতো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে আর খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিক্স করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। বন্ধুরা, লোটের শাকের রেসিপি কিন্তু একেবারেই রেডি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে যে কোনো নিরামিষের দিন বানিয়ে খান, খেতে অসম্ভব টেস্টি হয়। রেসিপি কিন্তু একেবারেই রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে এক নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করি আজকের সহজ সরল রান্নাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।